ধনকুবের প্রভাবশালী ব্যক্তিত্ব, লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত ঝলমলে দুবাই শহরে এখন বারুদের গন্ধ। ইরানের মিসাইল বানে রীতিমতো ক্ষতবিক্ষত শহর। বিলাসবহুল নগরী দুবাইকে মানুষ যত না মুসলিম দেশ হিসেবে মনে করে, তার চাইতে বেশি আমোদ প্রমোদের স্থান হিসেবে। এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসেন বিশ্বের নানা প্রান্ত থেকে। দুবাইয়ের সুউচ্চ অট্টালিকা হোটেলে অবকাশ যাপন করেন। মধ্যরাত পর্যন্ত পার্টিতে মত্ত থাকেন অসংখ্য পর্যটক থেকে ধনী দুবাই শেখরা। সেখানে গড়ে উঠেছে বিশ্বের নামিদামি সব ব্যবসা কেন্দ্র। কিন্তু আজ সবকিছুই স্থবির, উদ্বেগ উৎকণ্ঠায়। ইরানি মিসাইল সেই সর্বগ্রাসী ধনতন্ত্রের মূলে আঘাত করেছে। বড় বড় তেল স্থাপনাগুলো গুঁড়িয়ে দিচ্ছে তেহরানের মিসাইল আর ড্রোনের বহর। শুধু তাই নয়, দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। বন্ধ হয়ে গেছে বিমানবন্দর। বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত ধনীরা। দুবাই ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ী, ধনকুবের থেকে পর্যটকরা। দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো বন্দী হয়ে পড়েছেন দুবাইয়ের ধনাঢ্য ব্যক্তিরা। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই ধনীদের একমাত্র ভরসা। বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে আকাশচুম্বী ব্যক্তিগত বিমানের ভাড়া। শুধু দুবাই কেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে একের পর এক ড্রোন আর মিসাইল। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবারও মিসাইল আর ড্রোন ভূপাতিত করেছে তারা। তেহরানে নিজেদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে আমিরাত। এই পরিস্থিতিতে দুবাই থেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন বহু ধনাঢ্য ব্যক্তি। গাড়ি চালিয়ে ওমান যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। সেখানে এখনও যুদ্ধের ততটা প্রভাব পড়েনি। ওমানের মাস্কট বিমানবন্দরও চালু, তবে সেখানে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। ওমানের মাস্কট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত শেষ। ঘুরপথেও অনেকে দুবাই থেকে বের হওয়ার চেষ্টা করছেন। মাস্কট থেকে প্রাইভেট জেটের ভাড়া বেড়েছে প্রচুর। ব্যাপক চাহিদা ও অস্থিতিশীল এই অঞ্চলে পর্যাপ্ত বিমানের অভাবে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। মাস্কট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেটভিপ বলছে, নেক্সট্যান্ট নামের খুব ছোট জেটে করে ইস্তাম্বুলে যাওয়ার খরচ এখন 85,000 ইউরো, যা স্বাভাবিকের চাইতে 3 গুণ বেশি। এছাড়া মস্কোগামী প্রাইভেট চার্টার বিমানে একজন যাত্রীর সিট ভাড়া 20,000 ইউরো। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে বহু প্রাইভেট জেট। রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া $3.5 লাখ গিয়ে ঠেকেছে। এখন খুব কম বিমানেরই সিট ফাঁকা পাওয়া যাচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।